হ্যালো বন্ধুরা, রুটস অ্যান্ড রাইটসের পক্ষ থেকে সকলকে আবারও ওয়েলকাম জানিয়ে আজ শুরু হচ্ছে আন্দামানে আমাদের সেকেন্ড ডে। নীলাভ জলরাশি আর সোনালী বালিয়াড়ি, এরম একটা নীল নির্জন দ্বীপে একটা দিন উপভোগ করার মতন ভালো থেরাপি বুঝি এই দুনিয়াতে আর কোথাও নেই। আজ আমাদের ডেস্টিনেশন জলিবয়। জলিবয় যাবার জন্য আমাদেরকে ওয়ান্ডুর পৌঁছাতে হবে সকাল 7:30টার মধ্যে। হোটেল থেকে ওয়ান্ডুর বিচ প্রায় 21 কিলোমিটার, সময়ও লাগবে প্রায় 1 ঘন্টা। আমরা সেই মতো ভোর 5:30টায় বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। জলিবয় যাওয়ার জন্য পারমিটের দরকার হয়। আমরা আসার আগেই আমাদের হোটেলে বলে রেখেছিলাম পারমিটটা করে দেওয়ার জন্য। ওরাও সেই মতো পারমিট রেডি করে রেখেছিল। ভোরবেলার হালকা শীতের হাওয়া, স্কুটির মৃদু গতি আর শান্ত রাস্তা, এ যেন এক আলাদাই অ্যাডভেঞ্চার। সবকিছু ঠিক আছে, তবে রাস্তাটা বেশ খারাপ। স্কুটি নিয়ে আসতে গেলে একটু হাতে সময় নিয়ে বেরোনোই বেটার। তবে ভোরবেলায় পোর্ট ব্লেয়ার থেকে ওয়ান্ডুর যাওয়ার জন্য এসি ইলেকট্রিক বাসও চলে। আপনারা চাইলে বাসেও আসতে পারেন। পৌঁছে গেলাম ওয়ান্ডুর বিচের সামনেই এই বাঙালি রেস্টুরেন্ট জলিবয় রেস্টুরেন্ট। এখানে আমরা সকালেই লাঞ্চের অর্ডারটা অ্যাডভান্স করে দিয়ে গেলাম, যাতে দুপুরে রাশের মধ্যেই আমাদের দেরি না হয়ে যায়। আপনারাও তাই করবেন, তাহলে সময় বাঁচবে। এরপর আমরা ওয়ান্ডুর বিচে জলিবয় যাবার জন্য যে কাউন্টার আছে সেখানে আমাদের পারমিট দেখিয়ে নিলাম। এখানে যদি আপনাদের কাছে প্লাস্টিক বোতল থাকে, ওরা সেগুলো জমা নিয়ে নেবে এবং আপনাকে ওদের ওয়াটার বোতল দেবে, যেগুলো 5 টাকা রেন্টে আপনি নিতে পারবেন, আর 200 টাকা কশন মানি। আমরা পুরো ট্রিপেই আমাদের স্টিল ওয়াটার বোতল ক্যারি করেছি, তাই আর রেন্ট নিতে হয়নি। আমাদের ক্রুজ ছাড়তে যতক্ষণ টাইম আছে, আমরা এই মিউজিয়ামটায় একটু টাইম কাটাতে চলে এলাম। এখানে মেল ফিমেল টয়লেট আর ড্রিঙ্কিং ওয়াটার রিফিলেরও ব্যবস্থা আছে। এবার পালা ক্রুজে ওঠার। হাই, গুড মর্নিং। আজকে 1 ফেব্রুয়ারি 2025। আর আজকের ট্রিপ আমরা করছি জলিবয়। আর আমাদের বোটে আমরা উঠে গেছি, সকাল সকাল চলে এসেছি এখানে ওয়ান্ডুর বিচেতে স্কুটি নিয়ে। আমাদের এই বোটটা করে যাচ্ছি, বোটটা হচ্ছে রয়্যাল সাফায়ার। দেখি আজকে জার্নিটা কেমন হয়। এই যে এটা হচ্ছে আমাদের বোট। আর দেখো আমাদের রিপোর্টিং টাইম দিয়েছে 7:30টা। 8টার সময় বোটটা ছেড়েছে। 1800 টাকা করে টিকিট দুজনে, তার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আলেকজান্ডার আইল্যান্ড। আমরা এখান থেকে আইল্যান্ড কিছু দেখতে পাবো, আপাতত ফুডে কনসেন্ট্রেট করি। আচ্ছা, আমাদের বোট ছেড়ে দিয়েছে সকাল 10-15 বছর, আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে মোটামুটি একটা স্যান্ডউইচ আছে, তারপরে এটা কি আছে, এটা মাজা আছে, তো বিস্কিট, একটা কেক আর একটা সস আছে, একটা হ্যালো ওয়াটার, এটা বোঝা যাচ্ছে। আমরা আছি এখন এইখানে। আমরা জলিবয় এসে গেছি, এই হচ্ছে আইল্যান্ড। তো এখানে বোট দাঁড়িয়ে যাবে, আর আমরা এখান থেকে ছোট যে বোটগুলো লাগানো আছে ছোট বোটে করে যাব আইল্যান্ডে। চলো দেখা যাক। এবার আমি একটা ওয়াটার বোট এসে ঢুকিয়ে দেবো, যেহেতু মেরিন লাইফ দেখার আছে। এর ফাঁকে আমাদের ক্রুজের ড্রাইভিং কেবিনটা একটু দেখে নিলাম। তার সাথে জানিয়ে রাখি, এই ক্রুজটা ফুল এসি আর একটা ওয়াশরুমও আছে। আমাদের ক্রুজ
এখানেই দাঁড়িয়ে থাকবে। এবারে আমরা এই ছোট ছোট গ্লাস বটম বোটে করে চলে যাব আইল্যান্ডে, আর এতেই আমাদের দেখানো হবে জলিবয়ের প্রোটেক্টেড মেরিন লাইফ। আমরা 1 ঘন্টার রাইড বুক করেছি, এর জন্য আমাদের দিতে হয়েছে পার হেড 1,500 টাকা। জলিবয় সম্পর্কে বলতে গেলে এর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর কালারফুল কোরাল রিফস যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য। আর হ্যাঁ, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের পরে জলিবয় হলো ওয়ার্ল্ডের সেকেন্ড মেরিন লাইফ রিজার্ভেশন আইল্যান্ড। তাই এটা ভিজিট করতে পারা একটা লাক, কারণ সারা বছর জলিবয় ট্যুরিস্টদের জন্য খোলা থাকে না। দীর্ঘ অনেক বছর বন্ধ থাকার পরে 2024-এ জলিবয় আবার খুলে দেওয়া হয় ট্যুরিস্টদের জন্য। নভেম্বর টু মে অবধি জলিবয় ট্যুরিস্টদের জন্য ওপেন হয়, আর বাকি টাইম এর বদলে রেড স্কিন আইল্যান্ড খোলা হয়। ইয়ারলি এভাবে বন্ধ করে দেওয়ার কারণেই প্রকৃতি নিজেকে হিল করার, আবার নতুন করে একটু একটু করে বেড়ে ওঠার সুযোগ পায়। ये वाला देखिए, हिल रहा है, देखिए सीट भी बड़ा सा। ये वाला मशरूम फॉल, ये क्या ब्लैक कलर का दिख रहा है, पैराशूट की ऊपर बगल में रिंग फिंगर कोरल से, फिंगर कोरल के अंदर जितना भी ग्रीन कलर का छोटा छोटा फिशेस दिख रहा है ना, ये सारा मून फिशेस है। तो पूर्णमासी का दिन पूरा पूरा आइलैंड में सारा जगह यही फैला रहेगा। ये मशरूम है, ये हार्ड मशरूम कोरल। ये देखिए, ये जो दिख रहा है ना ऐसा करके फैला है, इसे कहते हैं टेबल कोरल। दिखा सभी ने? बस्तर में बहुत ज्यादा है। ये जब बड़ा हो जाता है, अभी इसमें फिक्स है, जब बड़े हो जाते हैं ये वाला स्टॉगन कोरल, ज्यादा जल्दी ये हाफ ब्लैक और हाफ अच्छा क्या होता है, वो बाहर निकल जाता है, अंदर रह नहीं पाते वहीं। ये वाला देखिए सैंड, अंदर देखिए सारा मून फिशेस है, देखिए फिंगर कोरल के अंदर रेडियम फिंगर कोरल, सारा मून फिशेस। स्टार फिश देखिए, फिश एक बार स्टार फिश, वाला उसे मार्क करके आया था ना, वो जो थोड़ा डरा हुआ है। ये वाला दिख रहा है बाहर निकला हुआ है। ब्रेन कोरल। और ये कौन सा फिश है? ये लेके আমরা এই এসে পৌঁছলাম জলিবয় আইল্যান্ড, আর এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড কোরাল রিফ, সেকেন্ড পজিশনে আছে কোরাল রিফ। ফার্স্ট হচ্ছে অস্ট্রেলিয়ান গ্রেট ব্যারিয়ার, তারপরে জলিবয়, আর থার্ড হচ্ছে আমাদের ইন্ডিয়ার লাক্ষাদ্বীপ। ফার্স্ট হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার, আর সেকেন্ড আছে হচ্ছে আমাদের এই জলিবয় আইল্যান্ড, আর থার্ড পজিশনে আছে ইন্ডিয়ার লাক্ষাদ্বীপ। এখনও তো লাক্ষাদ্বীপ সবার জন্য চালু হয়নি, তো জলিবয়টা খুলেছে। জলিবয়টা চলে হচ্ছে নভেম্বর থেকে মে মান্থ অব্দি, 6 মান্থই খোলা থাকে, 15th মে অবধি। সো মাস্ট 15 নভেম্বর টু 15th মে 6 মান্থ জলিবয় খোলা থাকে, আর নেক্সট 6 মান্থ মানে বর্ষাকালের টাইমটা হচ্ছে রেড স্কিন আইল্যান্ড। রেড স্কিন আইল্যান্ডটা একটু ডিফারেন্ট আছে, আমরা এখনো পর্যন্ত ওইটার ব্যাপারে জানিনি। যদি কেউ বর্ষাকাল আসে তাহলে রেড স্কিন আইল্যান্ডে ঘুরে আসতে পারে। সমুদ্র যে এত অসম্ভব সুন্দর তা জলিবয় না এলে জানতেই পারতাম না। জাস্ট দেখার মতো জায়গা। চলো কিছু ফটোশুট করে নিই, তারপরে আবার আসবো ভিডিওতে।
এই আমাদের এই আইল্যান্ড ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবারে 12টা প্রায় বেজেই গেছে। আমরা এবার ফিরবো লঞ্চের দিকে। আমরা এই লঞ্চে করেই যাব ওয়ান্ডুর বিচ। এই রাস্তা কোন দিকে? দারুণ রাস্তা, পাজেল। এই পাজেল ক্যামেরা নিয়ে কভার করা খুবই মুশকিল। আইল্যান্ডটাও খুব সুন্দর। এই আইল্যান্ডটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর আইল্যান্ড। সত্যি মাস্ট, মানে এইটা ট্রিপ প্ল্যানেতে আইটিনারিতে এই মানে আইল্যান্ডটা একদম রাখতেই হবে, মাস্ট ভিজিট। আর গ্লাস বটম বটেতে যদি 1 আওয়ারের যদি পকেট পারমিট করে অবশ্যই 1 আওয়ারের করো। কারণ আমরা লবস্টার দেখেছি, হোয়াইট লবস্টার, সি টার্টেল, কোরাল তো প্রচুর দেখেছি। কোরাল তো প্রচুর, আর মানে ভ্যারাইটি কালার্স অফ কোরালস আছে। উঠে গেছি রয়্যাল সাফায়ার দাঁড়িয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে। এই বোটে করেই আবার ওয়ান্ডুর বিচ। এই আমাদেরকে এই ট্যুরটা করিয়েছিল রয়্যাল সাফারের সাথে। তুমি আসো তো এখানে, আসিস ঠিক আছে। রয়্যাল সাফারি করে আসলে এর সাথেই ঘুরবে, সবচেয়ে বেস্ট ঘুরিয়েছে আমাদেরকে ভাই, থ্যাংক ইউ। দেখলো অল্প এবার আমরা নামবো, আমার সময় হচ্ছে। এখন বাজে ঘড়িতে 12:30। আমাদের জলিবয় ঘোরা এখানেই শেষ। এবার আমরা ফিরে যাব ওয়ান্ডুরের উদ্দেশ্যে। আমাদের ক্রুজ থেকে ওই যে দূরের পাড়টা দেখা যাচ্ছে, ওটা হলো জলিবয়। আর এই ছোট ছোট বোটে করেই আমরা গ্লাস বটম রাইড করেছি। এখন সময় দুপুর 1:15। আমরা পৌঁছালাম ওয়ান্ডুর বিচে। আমরা বোট থেকে নেমেই লাঞ্চের জন্য চলে এসেছি। লাঞ্চ করব আমরা জলিবয় রেস্টুরেন্টে। এটা খুবই ফেমাস রেস্টুরেন্ট, বাঙালি। এটা হয়তো অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন। শুধু আগে থেকে অর্ডার দিতে হবে। হ্যাঁ, আগে থেকে গেছি জলিবয় যাওয়ার আগে আমরা কিন্তু অর্ডারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের লাঞ্চে আজকে এসে গেছে এটা ভেজ থালি, আর এটা হচ্ছে এখানকার লোকাল পমফ্রেট। এটা একটা ক্রকারি ফ্রাই, ঠিক আছে। আর এখানে ডাল দিয়েছে আর ফিশ কারির গ্রেভি দিয়েছে। এটাই আজকে আমাদের লাঞ্চ। দেখি টেস্টটা করে দেখি কেমন এখানকার টেস্ট। আমি তো শুনেছি খুব ভালোই টেস্ট। 80 টাকা ক্রকারিটা নিয়েছে, 80 টাকা। আর এখানে পমফ্রেটটা নিয়েছে 200 টাকা। এই আমাদের লাঞ্চ শেষে ওয়ান্ডুর বিচেতে ঘুরতে এলাম। এখান থেকে নাকি সানসেটটা খুব ভালো হয় শোনা গেছে, তবে আমরা আজকে দেখেও নেব। এটা হচ্ছে এখানে লেখা আছে ওয়েলকাম টু নিউ ওয়ান্ডুর বিচ। চলো একবার বিচটা দেখেন। এটা হচ্ছে ওয়ান্ডুর বিচ।
আর আমরা আজকে যাওয়ার কথা ছিল চিড়িয়া টাপুতে, কিন্তু চিড়িয়া টাপু এখন গিয়ে পৌঁছাতে গেলেও অনেকটা টাইম লেগে যাবে। তো সেই কারণে আমরা আজকে চিড়িয়া টাপু যাচ্ছি না, ওই জন্য সাডেন প্ল্যান চেঞ্জ করলাম, চলে এলাম ওয়ান্ডুর বিচ। ওয়ান্ডুর বিচ থেকে আমরা আজকে সানসেটটা দেখবো। আই থিঙ্ক সানসেটটা এই পয়েন্টটায় হয়, এই যে যেখানে সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে। অন্যান্য বিচগুলোর তুলনায় ওয়ান্ডুর বিচ অনেক শান্ত আর নির্জন। একটা অসাধারণ সূর্যাস্তের সাক্ষী থাকার পর এবার আমাদের পোর্ট ব্লেয়ার ফেরার পালা। গুড ইভিনিং, আমরা এসে গেছি আজকে নিউ লাইট হাউস রেস্টুরেন্টে আমাদের ডিনার করতে। এখানে খুবই কম রেটে খুবই ভালো মানের খাবার পাওয়া যায়। জাস্ট আমি খাবারগুলো দেখিয়ে দিই। এখানে অনেক ভালো ভালো প্রনস, অনেক ভালো বড় সাইজের প্রনস, বড় সাইজের রেড স্ন্যাপার, এই সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। ডিসপ্লেতেও দেওয়া আছে, আপনারা অবশ্যই চুজ করতে পারেন। এটা একটা পমফ্রেট, এটা পমফ্রেট। এটা কীরকম রেট আছে? 1400। এটা গ্রিল বানানো হয়, গ্রিল অ্যান্ড বারবিকিউ, তন্দুরি, স্টিম। আচ্ছা, আর এইখানে কিছু কিছু বড় লবস্টারও আছে। এই লবস্টারগুলো কীরকম রেট আছে? এটা দিয়ে বলে দেন। স্টার্টিং দিস সরি তাওয়া ফ্রাই প্যান গ্রিল বানায়, প্যান গ্রিল 2500, then 2000, then 2700, then 3500। দেখো এত বড় সাইজের লবস্টারগুলো এরকম রেটে পেয়ে যাবে এখানে। আর এটা সি ফুড খেতে গেলে আপনাদের এই আন্দামানে লাইট হাউসে আসতে হবে। আর এখানে সব থেকে ফেমাস বানানো হয়, বাকি কোনো জায়গায় এরকমভাবে আপনাকে ফ্রেশ বা লাইভ কিচেন নেই। লাইভ কিচেন, লাইভ ফ্রেশ ফিশ অ্যান্ড সি ফুড বলতে আন্দামান লাইট হাউস, নিউ লাইট হাউস রেস্টুরেন্ট। নিউ লাইট হাউস রেস্টুরেন্ট অবশ্যই আসতে হবে এখানে। আমরা সকালে খেয়ে গেছি, খুব সুন্দর খাবার। আর এটা রেড স্ন্যাপার, রেড স্ন্যাপার আছে। আর নিচে যেটা আছে সুরমাই স্লাইস। আর এগুলো হচ্ছে টাইগার প্রনস। এটা সেম গ্রিল বানানো হয়, চিলি গার্লিক বানানো হয়, ইন্ডিয়ান স্টাইল অনিয়ন ফ্রাই আর মশলা কারি। এগুলো আপনি লাইভ ক্র্যাব পাবেন। এগুলো লাইভ ক্র্যাব, এই আসপার সাইজ হয়। হ্যাঁ, এটা সেম বারবিকিউ, গ্রিল, তন্দুরি, স্টিম এগুলো বানানো হয়। বারবিকিউ তো স্পাইসি হয় না, সল্ট, পেপার, লেমন হয়। এগুলো সাইজ অনুযায়ী কিরম রেট আছে? স্টার্টিং প্রাইস 500। 500। হ্যাঁ, স্টার্টিং প্রাইস 500। আচ্ছা, এখানে তন্দুরি চিকেন। আচ্ছা, আর এখানে লাইভ তন্দুরি হচ্ছে। এই প্লেটটা রেডি। বারবিকিউ লবস্টার preparation just only salt, pepper, lemon and butter garlic sauce marinade, and come with rice, little bit rice and chips, and সাথে mayonnaise থাকবে। নিউ লাইট হাউসে আজকে আমরা অর্ডার করেছি ক্র্যাবের একটা মশলা, ক্র্যাব মশলা, আর একটা টাইগার প্রন, একটা টাইগার প্রনের কাবাব টাইপের ছিল। তো অসাধারণ টেস্ট, কিছু বলার নেই। ক্র্যাবের যে গ্রেভিটা বানিয়েছে না, এটা আলাদাই টেস্ট, সত্যি মাস্ট ট্রাই। এভাবেই কেটে গেল আরো একটা দিন। আবার খুব শিগগিরই আমরা ফিরে আসবো আন্দামানের 3rd এপিসোড নিয়ে।